আমরা সারার একদিন বিশ্বাস আছে আখিরাতের উপরে, ময়দানে মাহশরের উপরে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, ময়দানে মাহশরও আমরা যেদিন সবাই গিয়া যাব হইমু, এই দিন মায়ে মেয়ে, বাবায় ছেলে, বাইয়ে বাইয়ে, বইনে বইনে, কোনো রিস্তাদারি খেওয়ার কোনো কামও লাগতো না। আল্লাহ রসুলে ফরমাইলাম, সেই মহা বিপদের দিন, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাইন দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার পড়িলাই সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমরা নবীজির মায়ার আশা উমেদ আছে না নি? আমরা দেখো এক একটা কথারে দাম দেই, আমরা এটা কথাগুলোর দাম দেই না, এটা জানি শুনি আর বেজান দাম দেই না। নিশ্চয় আমরা আল্লাহর রসুলের মায়ার যে মানুষটা ময়দানে মাহশরে বনবো, আল্লাহর কসমি মানুষ বেলা হিসাবে জন্নতি, একবার হই না সুবহানাল্লাহ। কিন্তু দেখি দুরূদ শরীফের রুটিন আমরা আছে কি নাই, দেখমু গড়ে জিরো দেখাইব। এর কারণে অফলাইন তোর গেছে আমার অনুরোধ, আমরা সরাইয়ের যদি আর না পারি রোজানা 100 বার দুরূদ শরীফ পড়িব, একবার হোক ইনশাআল্লাহ। আরো জোরে কই না ইনশাআল্লাহ। ও আল্লাহর কাছে মাঙ্গি আল্লাহ আমলের তৌফিক দিও, আমিন। আমি ভাই হল বুজুর্গ হল বেমার দেখিয়া কিছু বেঁকে গেছিলাম। আমি ওয়াজের প্রারম্ভে প্রত্যেকটা ওয়াজও আমলের সূত্র বয়ান করি, কারণ আমলের সূত্রগুলা না শুনলে ওয়াইজ হল আইবা ওয়াজ করবা, আপনারা শুনা হইব কিন্তু আমল হইত নাই, শুনা হইব আমল হইত নাই। এর কারণে আমল করতে গিয়া কিছু অপশক্তি বাধা প্রদান করে, এইগুলারে যত সময় চিহ্নিত করিয়া দমন না করবায়, আপনি আমি জানি বহুত কিচ্ছু মানা সম্ভব নাই, আপনি আমার জানা আছে কিন্তু ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানের ওয়াজ জানা নাই? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, বেবিচার হারাম, পরোপকার করা হারাম, এইগুলা প্রত্যেকের জানা আছে। জানিয়া নাফরমানি করে আর জানিয়া আল্লাহর বিধান মানে না, তার পিছনে কোন শক্তির হাত মুসলমান, কোন শক্তি মানুষের এইগুলা করতে বাধ্য করে, ছাড়তে বাধ্য করে? একমাত্র কারণ হইল প্রত্যেক মানুষের ভিতরে নফস আছে মুসলমান, মানুষে মন ইচ্ছায় চলাফেরা করে। এই নফসের মধ্যে 5টা দুশ্মন আছে, এই পঞ্চরিপুর লাগি মজা খেতা করার লাগি ইমান দেওয়া হয়েছে, আপনারা ইসলাম দেওয়া হয়েছে। এই পঞ্চরিপুর লাগি আমাদের কোনো যুদ্ধ দেখাত নাই, আমরা মন চাহে জীবন বানাই, যার কারণে মুসলমানে আজ নাফরমানের দিকে দাবিত হয়, যার কারণে মানুষ জাতি আল্লাহর বিধান ছাড়তে বাধ্য হয়। তাই এই পঞ্চশক্তির যত সময় দমন না করবায়, আপনি আমি নফসর গোলামিত্ব স্বীকার করিয়া আল্লাহর নাফরমানির মধ্যে দাবিত হইব মুসলমান। যার কারণে এই নফসর লোকে দেখা দখল না করা পর্যন্ত হাজার ওয়াজ শুনবায়, আপনি নমাজও পড়তে পারতেন না। বহুত মানুষ আছে, হ্যাঁ, এবারে বলো মাদ্রাসাত পড়নেওয়ালা মানুষ বেনমাজি হইয়া ঘুরে, আমি সচককে দেখছি। একবার হোক নাউজুবিল্লাহ, জোরে একবার কই না নাউজুবিল্লাহ। এই আপনার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, তোলা হা না কই না? হ্যাঁ, ও দারুল উলুম দেওবন্দর ফারিক বেটাও এখানে আমার দারোর মাত মাতিয়ার নিজের সচককে দর্শক, এটা কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই, নমাজও নাই, শার্ট প্যান্ট ভিন্ন আছে। একবার হোক নাউজুবিল্লাহ। আমার ভাই হল আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দারা আমার দিন পাইবার জন্য, ইসলামিক জীবন গঠন করার জন্য, আল্লাহর নাফরমানি বর্জন করার লাগিয়া, আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন গঠন করার লাগিয়া হে জিহাদ করব, আমি আল্লাহ ঘোষণা দিয়ার, আমি আল্লাহ তারে আমার দিন অনুযায়ী চলার যতটা রাস্তা আছে, আমার দিনের উপরে চলার যতটা রাস্তা আছে, আমার বিধান মানিয়া চলার যত রাস্তা আছে, সারা রাস্তা সব পথ সব মত আমি আল্লাহ তারে দান করে দিব। একবার কইতাম সুবহানাল্লাহ। আজ এই কথা বুঝতাম চেষ্টা করি না, এর লাগে বহুত মানুষে কইন ওয়াজ দি কিতা করতে হয়, বা ওয়াজ দি কিতা করতে হয়, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের ভাই হামাইয়া হবাই বার হয়েছি, এলা মানুষ আসেন না নি গাঁত, তোরা মাতইন না, শুনতেও রাজি হই না। হ্যাঁ, আমরা শ্রবণ শক্তি, এই হুনার শক্তিটা খেয়ে দিছে ককসাই, যেভাবে কইছেন বুঝা গেছে মনে হয় ভারতের প্রধানমন্ত্রী দিছে নাকি জানি। আমরা যে 20 বছর 30 40 50 বছর হুনিয়ার দুনিয়ার মাত কথা জাবরাজাটি হুনিয়ার,
এই শ্রবণ শক্তিটা খেয়ে দিছে খানে গুণন্য যারা খালুয়া বা খালা মানুষ হয়তো আমরা এলাকাত নাইনি নিশ্চয় আসুন। হ্যাঁ, আমরা মাত খোদা মাতার শক্তি আল্লাহ নিশ্চয়। আল্লাহ কইছেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও গোলাম, তোমারে আমি চোখ দিলাম, খান দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, এত দামি দামি এক অঙ্গ তোমারে আমি দিছি। এইসব সঙ্গ সম্পর্কে কিয়ামতের ময়দানে উবা করাইয়া প্রশ্ন করা হইব, গোলাম আমি যে তোমারে খান দিছিলাম এক নাগারে আমার দেওয়া খান দিয়া তুমি 50-60 বছর শুনছো, কিন্তু আমার কথা শোনার তোমার কোনো অবসর নাই, সময় নাই। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আপনি আমি চিন্তা করা দরকার। আল্লাহ এত বড় বড় এখন নিয়ামত আমরা দান করছে মুসলমান, এইসব নিয়ামতের কি শুকরিয়া আমরা আদায় করি? আর কোনো শুক্রিয়া আমার নাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শোনার লাগে ইচ্ছাটুকুও নাই। আমার ভাই এখন আর বুজুর্গ হল, তো আমি আলোচনার প্রারম্ভে আসলাম মাত কথা যে আপনি আমি আমল করতে গিয়া আজ আমরা যুবক জেনারেশন, আজ আমরা যুবতী জেনারেশন, এরাও আমরা ইসলাম জীবনের ভবিষ্যৎ, কিন্তু তারা যে রাস্তা অবলম্বন করিয়া বর্তমানে রওনা দিছে, চিন্তা করে দেখবা কিয়ামত আর বেশ দূরে নাই। ওলা আরম্ভ হয়েছিলেন থোড়া খানা কইলেন। হ্যাঁ, ইসলামরে এখন তার কাছে একটা অবহেলার পাত্র বনিয়া বইছে। হ্যাঁ, ইসলামিক সুরত সিরত, আপনার ইসলামিক আদব আখলাক, ইসলামিক আপনার ইমানিয়ত ইবাদত মুআমালাত মুআশারাত, এটা কিচ্ছু তারা বুঝেও না এখন। তার পিছনে কারণ, হ্যাঁ, এর পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষ নফসের গোলামিত্ব স্বীকার করছে, মানুষে পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে। আজ মুসলমানে আপনার শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, খাসলমর গোলামিত্ব স্বীকার করছে, এই পঞ্চরিপুর গোলামিত্ব আপনার স্বীকার করিয়া আজ মুসলমানে নফসের গোলাম বনিয়া আল্লাহর বিধান তাকি দূরে সরিয়া গেছে, আল্লাহর নাফরমানির মধ্যে দাবিত হয়েছে। কিন্তু জানিয়া রাখা দরকার, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। সারার আমরা মৌত আছে না নাই? চোড়া খানা কই না? হ্যাঁ, সারার মৌত আছে না নাই? আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ময়দানে মাশর আমরা সারা কি একদিন জমা হইব। আল্লাহ রসুলে ফরমাইয়া লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেদিন সবাই গিয়া জমা হইব, আল্লাহ প্রত্যেকে যার যার জায়গা খাড়া উবা করাইয়া রাখবো। আল্লাহ সারারে আপনার কিয়ামতের ময়দানে উবা করাইব, সামনে দিয়ে আপনি অ্যাডভান্স হইবার কোনো ক্ষমতা থাকতো নাই। হাত্তা ইউসআল আন খামসিন, আল্লাহ উবা করাইয়া ফার্স্টটা প্রশ্ন করবা। এক নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবনটা খানো খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা দেবা লাগবো না? না, থোড়া জোরে মাতি না, একবার দেওয়া লাগবো নি সারার? এখন নিজে নিজে একবার ক্যালকুলেশন করো চাই জীবনের হিসাবটা। আর বিশেষ করে যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, আপনারা তোরা চিন্তা করো চাই, আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ প্রশ্ন করবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার জীবনের মধ্যে সবচেয়ে কিমতি জীবন সময়টা আসলো যৌবনকাল। এই যৌবনকাল যুবতী সময়টা খানো বে করলায়, কাল ময়দানে মাশর আল্লাহর সামনে তুমি আমি জবাব দিয়া দাঁড়িয়ে হইতে লাগবো মুসলমান। এখন তো আপনার আমার সেই সময়টা বেনমাজি অবস্থায় অতিবাহিত হইতে আসে, বেপরদেগী অবস্থায় অতিবাহিত হইতে আসে, নাফরমানির দিকে অতিবাহিত হইতে আসে, মিডিয়ার সামনে তুমি নেটের সামনে ফেসবুকের সামনে অতিবাহিত করদায়। কাল ময়দানে মাশর মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া হাজির হইবা? আজ মুসলমানের মৌত, কবর, হাসর, মিজান, সিরাত, জাহান্নাম, জান্নাত সব কিন্তু বলিয়া বইছে, সব কিন্তু বলিয়া বইছে। আপনি আমি যে মরমু এ কথার চিন্তা করেও আমার কাছে নাই। ফরসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
কৃপণতা করিও না, আটছে বইতে আল্লাহর জিকির করো। বেজান ওয়াজ শুনছ, নবীজি ফরমাইছেন যে মানুষটা দুনিয়া থেকে যাইতে সময় শেষ শব্দটা পড়ি লইব তার জবান দি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি কইছেন ফাদাখালাল জান্নাহ, ও মানুষটা মরার বাদেও জান্নাতি। একবার কই না সুবহানাল্লাহ। আমরা সারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার প্রয়োজন আছে নি না নাই? এখন আমরা 24 ঘন্টা নাই, 20, 30, 40 বছর বয়স হয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাগি কোনো সম্পর্কও আমরা নাই। এখন খিলা ছুটি আপনার মুখে দিয়ে আইতে একবার তোরা চিন্তা করি চাই রে ভাই। তো যাও আমার ভাই ওখানের বুজুর্গ হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি আলোচনায় রত ছিলাম মানুষ আজ আল্লাহর নাফরমানির মধ্যে লিপিবদ্ধ হওয়ার সবচেয়ে বড় কারণ হইল মানুষ তার মন ইচ্ছায় জীবন চালায়। আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন ফরমায় আমার যে বান্দা বান্দির সেই কথা তার দিলের মধ্যে সে জায়গা দিলাইছে, তার ভিতরে মহান আল্লাহর ভয় ভিতরে এ জায়গা দিলাইছে, আর ও কথা চিন্তা করে যে কাল ময়দানে মাহশর আমার আল্লাহর সামনে আমি কি দণ্ডায়মান হওয়া লাগবো, আমার সারা জীবনের হিসাব লইয়া মালিকের সামনে গিয়া হাজির হওয়া লাগবো, ও কথার চিন্তা করিয়া তার নফসরে কুরবান দিলায়, মঞ্চাকে জীবনে ত্যাগ দিলায়, দুনিয়ার গান্দামিরে সে ত্যাগ দিলায়। আমার আল্লাহর রসুল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইন ও গুলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি। একবার পড়ি সুবহানাল্লাহ। এখন সারারে দিকেই যদি জান্নাতে যাইতানি বলে জি হয়, না গেলে কোনো উপায় আছে নি? আমরা তোরা জোরে মাত্র নাতে জান্নাতে যাওয়া সারার লাগি ফরজ নাইনি না, আর কোনো বলে নফল নি, সুন্নত নি না, ফরজ। হ্যাঁ, সারার লাগি জান্নাতে যাওয়াটা ফরজ নানি। এই ফরজ জান্নাতে যাইতে হইলে সবচেয়ে বড় কাম হইল আল্লাহ কইরা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনে তোমারে সুদের দিকে, কুশর দিকে, মদর দিকে, নাফরমানের দিকে, ফেসবুকের দিকে, কার্টুনের দিকে, সিনেমার দিকে, গান্দামের দিকে, বেপরদেগির দিকে অ্যাডভান্স করব। কারণ ফাআলাহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, হে গোলাম তোমার নফসের লগে যদি তুমি তোমার অত সময় জেহাদ করতে নাই, তোমার নফসে মগলুব করিয়া ইমানটা যত সময় গালিব করতে নাই, তোমার জানা আছে নামাজ পড়া লাগে, তুমি নামাজ পড়া সম্ভব নাই। বর্তমান মানুষ নফসর গুলাম হয়ে গেছে, যার কারণে আজ গান্দা পরিবেশ আমরার চতুর্দিকে বিরাজ করেন। আজ মানুষ সবসময় যুবক জেনারেশন, যুবতী জেনারেশন 24টা ঘন্টার মধ্যে ঘুমখানি প্রয়োজন বাদে, জরুরত বাদে বাকি সময়টা তারা নেটর মধ্যে খাটাইলার, মিডিয়ার মধ্যে খাটাইলার, যার কারণে আপনার নতিজা কিতার, যার কারণে এই যে তার কল ইমান তৈবার জায়গা যেটা ওটা কালিমা যুক্ত হইয়া গান্দা হইয়া একদম ময়লায় বেরিয়া এমন এক পজিশনে গিয়া পড়েন তার কাছে পড়ে আল্লাহ আল্লাহ রসুলের মাত খতাই দা বালা লাগার কথা নাই, বালা লাগার কথা নাই। বর্তমানে এই পজিশন দেখা দিচ্ছে। আমার ভাই ওখানের বুজুর্গ হল আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, যার কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করছেন, কইছেন ও সাহাবায়ে কেরাম আপনারা কোয়া চাই জান্নাতে যাইতাই? বলে জি হ্যাঁ। বলে জান্নাত ইকার কতখান দূর হই তোমার জানা আছে নি? কই কারোর দূরত্ব কতখান? সাহাবায়ে কেরামে কইলা এই সম্পর্কে আমরা জ্ঞান শূন্য, কারণ জান্নাত কতখান দূর এটা তো আমরা কেউ জানি না, এটা তো আপনি আর আল্লাহ জানেন। নবীজিয়ে কইতে মাত্র 2টা ভাড়া, একবার কইতাম না নি সুবহানাল্লাহ, বড় নিহবর সুবহানাল্লাহ, জোরে কওলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে সিহম আর কি ওর তো কইতে বেশ ভাল লাগে না নানি। হ্যাঁ, শাইরে কইছে খফা গো কে জফা গো, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। सुबहानाल्लाह मुखे दिबार हইব দিল যদি আল্লাহ আল্লাহ রসুলের মায়া থাকে, আর দিল আল্লাহ আল্লাহ রসুল থাকে না যদি সয়, তো সুবহানাল্লাহ বাড়ানোটা কঠিন হইব। এখন বর্তমানে আমরা দিল আল্লাহ আল্লাহ রসুলের মায়াটা খুব বেশিরভাগ মানুষের খুব কমছে দুনিয়ার কারণে। কারণ মানুষের দিল একটা, আর দিন আর দুনিয়া এই দুইটা দুই সতীনের লগে তুলনা করা হয়েছে।
203 জেলা এক করে টাকাটা দুষ্কর হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। ওলা দিন আর দুনিয়া দুয়োগা এক মানুষের এক দিল টাকাটা বড় কঠিন হয়ে যায়। আজ মানুষ দুনিয়া বিমুখী হয়েছে, মানুষে বুঝবাইছে তার স্বার্থ দুনিয়ার মধ্যে, যার কারণে যে দুনিয়া বিমুখী হইয়া নফসের গোলামিত্ব স্বীকার করিয়া বাইরে মানুষে আপনার আজ লোভের দাসত্ব স্বীকার করিয়া মানুষের সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার করেন। আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি যত সময় পর্যন্ত নফসের লগে জিহাদ করতে নাই আস্তা রাইত ওয়া শুনিয়া আপনি এখান কোথাও মানা তোমার লাগি সম্ভব নাই। এর কারণে নবীজি ফরমাইলা করবা আমার সাহাবা আল্লাহর বেহেশতিকানোর দূরত্ব কতখান। সাহাবায়ে কেরামে কই ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি জানেন আর আল্লাহ জানেন। নবীজি কইরা আল্লাহর জান্নাতের দূরত্বটা মাত্র করি 2 ফাড়া। জোরে একবার কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আবার প্রশ্ন করলা নবীজি আমরা 2 ফাড়া মারিয়া কিলা জান্নাত যাইতাম? নবীজি কইরা আমার সাহাবা আমার যে উম্মতে ফয়লা কদম তার নফসের মধ্যে মারি দিব 2 নম্বর ফাড়াখান আমার মহান আল্লাহ তার জান্নাতের মধ্যে মারাই দিবা। আর একবার জোরে পড়ি সুবহানাল্লাহ। এইগুলা কথা শুনিয়া চিন্তার দরকার, এগুলা চিন্তার দরকার, কারণ আমল করতে এগুলার উপরে আমল করতে হইলে চিন্তা ছাড়া আমল হইতো নাই। হ্যাঁ, ফিকিরের দরকার। আজ আমরা চিন্তা ফিকির করি না, আমরা ট্রেডিশনাল মুসলমান হাওয়া হো জিদর কো চলো তুম ইদর কো বাতাসে যে ভাই ভাই আমরা চলি আর খালি। হ্যাঁ, কিন্তু আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে আমারে কই হইছে হারাম হালাল বা আপনার ফরর হক সম্পর্কে আলোচনা করা। কোন মুসলমানে এই কথা জানে না যে মুসলমানে আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফরর হক খাওয়া হারাম প্রত্যেকের জানা আছে। এরপরে কেনে খাইতে বাধ্য হয় তার ভিতরে আছে লালচ লোভ শক্তি আছে। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বৃত্ত আঁকিয়া আর মাঝখানে দিয়ে একটা 2টা রেখা আঁকিয়া দেখাইয়া দিছেন কথা যে মানুষের জীবন আপনার বৃত্তর পরিধি পর্যন্ত গিয়া পৌঁছে না। এর আগে মানুষ মারা যায়, কিন্তু তার লালস আর তার আশা কিন্তু তার পরিধি শেষ করিয়া বাইরে যায়। মুসলমান আপনি দেখবা 80-90 বছরের মুরব্বী মানুষ 200 বছর এগ্রিমেন্ট দিয়ে বিল্ডিং শুরু করছেন, এলা মানুষ আসেনি না নাই মাতই না। আপনি যদি কোন সব নমাজও ইটা নানি মসজিদ কইবারে বা বাড়ির খামে বড় ব্যস্ত আছে, আপনারা যাও দোয়া করি হইল কিতা দোয়া করতে হয়? দোয়া কিছু আসেনি নকসাই ও আপনার মানুষ ওলা মাতইন আসেনি না নাই। হ্যাঁ, এখন খোকুয়া চাই ও যে মানুষ 50 বছর বয়স বা 60 বছর বয়স স্কুলে মাস্টারি করিয়া রিটায়ারমেন্ট করিয়া লাগছেন বিল্ডিংও, এখন 200 বড় এগ্রিমেন্ট দিয়া আরিয়া বিল্ডিং বানাই দিলা খাইন ম্যাক্সিমাম বাসন যদি এখানে 60 থেকে 65 আমার নবী ফরমাইছেন আমার উম্মতর গড় হায়াত হইল 60 থেকে 65 ভিতরে। হ্যাঁ, এখন হয়তো 5-6 বছর বাঁচিবা। বিল্ডিংয়ের এগ্রিমেন্ট হইল 200 বছর আর নমাজের এগ্রিমেন্ট নাই। ইলা আসেনি না নাই? আসেনি না নাই? খে করায় লালসে করায়, লালসে আশায় করায়। এর কারণে আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একবার চিন্তা করা দরকার। মানুষ তোমার ভিতরে যে 5টা দুশ্মন আছে, এই পঞ্চরিপুর লাগে যদি যুদ্ধ জায়গা তুমি না করবাই তুমি কোনো অবস্থায় আল্লাহর বিধান মানা সম্ভব হইত নাই, আল্লাহর নাফরমানি ছাড়া তোমার লাগি সম্ভব নাই। তাই তো আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। ও মানুষটা আসল মুজাহিদ যে মানুষে আল্লাহর বিধান মানবার লাগিয়া, আল্লাহর নাফরমানি ছাড়বার লাগিয়া, আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে জিহাদ করে। আজ মুসলমানের সেই কর্ম ছাড়ি দিছে রে ভাই। সাহাবায়ে কেরামে নফসের লগে জিহাদ করতা, আম্বিয়ায়ে কেরামে নফসের লগে জিহাদ করতা। আমরা মন চাহে জিন্দগি বানাই আর মনে কইছে আল্লাহর নাফরমানির দিকে ধাবিত ইয়ার, মনে কইছে সুদ খাইতে বাধ্য, মনে কইছে ঘুষ খাইতে বাধ্য, মনে কইছে ফেসবুকে গিয়া পড়ি যার, মনে কইছে আল্লাহর নাফরমানির দিকে যার। কিন্তু জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। अबर पढ़ो ला इलाहा इल्लल्लाह, थोड़ा कोई भाव को मारी ला
লা ইলাহা আমার ভাই হল এর কারণে আজকে হারাম হালাল ফরজ ওয়াজিব সারা ওয়াজ শোনার বাদে রেজাল্ট জিরো দেখায়। তার পিছনে কারণ মানুষে আল্লাহর গুলামিত্বর নামমাত্র, নফসর গুলামিত্ব 100%, যার কারণে তার নফসর বিধানে চলতে আসে, আল্লাহর বিধান মানতে রাজি নাই। কিন্তু মৌত আসেনি না নাই? মাতন্যা আসেনি না নাই? আল্লাহ তো কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, ছেলে হো, মেয়ে হো, পুরুষ হোক, মহিলা হোক, আল্লাহ কইছে ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় ডরাও, আমারে ডরাও, আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, ওলা ডরাও, জেলা ডরাইবার হোক, ওলা ডরাও, ডরাইবার মতো ডর ডরাও, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খেলা করিলাই, যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই, ওলা ডর ডরাও। আমার আল্লাহ কইরা ওলা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা ইলা মরিও না। আমরা সব মরার দরকার আছে, মরা লাগবো না না? আওয়াটা নিশ্চয়তা নাই, কিন্তু যাওয়ার নিশ্চয় আসেনি না নাই? হ্যাঁ, যাওয়ার নিশ্চয় আসেনি না নাই? আল্লাহ তো কইছেন মরিও না, কিন্তু মরা তো লাগবো। ও আল্লাহ কইরা সুদ খাইয়া না, ঘুষ খাইয়া না, মদ খাইয়া না, গাঞ্জা খাইয়া না, বেবিচার করিয়া না, রাখাজারি মারামারি করিয়া না, বেপর্দা বেহায়ামে করিয়া তুমি তাই মরিও না। আমি আল্লাহ কইয়ার ওলা তামুতুন্না, তুমি তাই মরিও না, অর্থাৎ নাফরমানি করি মরিও না। আমি তোমরা মায়ার ডাক দিয়া কইয়ার, মায়া দেখাইয়া কইয়ার মরো, তোমরা না মরিয়া উপায় নাই, মরা লাগবো। আল্লাহ কইরা মরা লাগবো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হইয়া মরো। ডর ডরানি লেখান ডর ডরাও, যে ডরে নাফরমানি ছড়ায় ওলা ডর ডরাও, যে ডরে আল্লাহর বিধান খেলা করে ওলা ডর ডরাও। আর মরিও না, মরা লাগবো না, মরিয়া উপায় নাই, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এখন আমরা মুসলমান হইয়া মরলাম কি না, এ কথা যার যারই চিন্তার ব্যাপার নানি, তোরা জোরে মাতি না। এখন সুদি কারবার করিয়া আর সুদি অবস্থায় যদি আমি মারা যাই, মুসলমান হইয়া মরতাম পারছি রে হোক বাসাই, মুসলমান হইয়া মরলাম নি? আল্লাহ তো কইছে উদখুলু ফিস সিলমি কাফা, আরে পৃথিবীর মুসলমান পুরা ইসলাম আমার অর্ধাঙ্গ হইলেই তো নাই। কতখান মুসলমান, কতখান খ্রিস্টান, কতখান এহুদ, কতখান নাসারা, সুরত নাই, সিরত নাই, আখলাক নাই, ব্যবহার নাই, ব্যবসা নাই, ইমানিয়ত নাই, ইবাদত নাই, মুআমালাত নাই, মুআশারাত নাই, খালি নাম মুসলমান। আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, দুনিয়ার ইমানদার তোমরা পুরা আমানি মুসলমান, তোমরা লাগি ইসলাম ফরজ। অর্ধাঙ্গ মুসলমান হইয়া মরিও না, নাইলে অর্ধাঙ্গ মুসলমান হইলে কাল ময়দানে মাশর আমার তাকে ছুটার তোমরা কোনো সম্ভব নাই। আজ নিজে নিজের ভাই চাই বলে আমার ইমানিয়ত, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার আখলাকিয়াত, এই বিভাগগুলোর মধ্যে ইসলাম কতক্ষণ আছে। আল্লাহ তো কইছেন আমি মরতাম না, মরলে মুসলমান হইয়া মরতাম। আপনার আমার মৌত কখন কোন সময় আইব জানা আসেনি? তোরা জুড়ে কই না, জানা আসেনি? হ্যাঁ, এখন নিজের সার্টিফিকেট নিজে দেখো চাই, নিজের হল জীবনটা একবার পিকচার উঠাও। ওয়া শুনবার লাগি তো প্রয়োজন বোধ করি না। আসলে ইকান আল্লাহ খান ইকান দিছই নো, আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা উনার লাগি, ওটা লাগি না নি? তোরা জুড়ে মাতেন না? হ্যাঁ, কিন্তু নিজে নিজরে প্রশ্ন করো, জীবনে কতদিন শুনলাম দিনের মাত খান, সহি ইস্তেমাল করলাম নি? না, আমরা শুনতামও চাই না। আর যদি শুনি কিন্তু ফিকির করি না, গবেষণা নাই। গবেষণা না করার কারণে বাস্তবে ইসলাম নাই। এখন আমি আপনাদের কাছে আলোচনায় আসলাম
যে আল্লাহ কইছে মরো মুসলমান হইয়া মরো। এক নম্বর তোমার বাস্তব জীবনের যে ইমানিয়ত আছে, ইমানটা তুমি সার্চ করে দেখো চাই তুমি আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো ইমানের মধ্যে খাড়া আসনি। কারণ আল্লাহ ইমানদার দেখেছে ও মানুষ ইমানদার যে আল্লাহর নাফরমানি বর্জন করবো, আল্লাহর বিধানও থাকবো। আপনি আমি নিজে নিজের শিখাই ইমানিয়তের মধ্যে কতখান ইসলাম আছে একবার চিন্তা লাগাও। আজ মুসলমানে ইমানের শুধু দাবি করে, সাহাবায়ে কেরামে ইমানের ভয় করতা, ইমান সম্পর্কে ডরাইতা। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আরে পৃথিবীর ইমানদারেরা তোমরা ইমান গঠন করো। কইছে এইভাবে তোমরা ইমান বানাও যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল। মুসলমান এখন যদি আপনার ধরে অসাইড থাকে অসাইডও আমি ধরি বলে আমরা ইমানিকান সাহাবায়ে কেরাম লেখায় নইছে নি বক্তা শ্রোতা থাকি লইয়া আমরা সারাই কই বুঝি না কই বলেন তোরা ধরে মাত্রই না সাহাবা লেখায় ইমান হইছে নি জি না। ডিফারেন্সটা দেখার দরকার আছে নি না নাই? নবীজির সাহাবা নবীজির সংস্রবটা কিয়া থোড়া দূরে হরলে গিয়া খান্দি খান্দিয়া কইয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আনফাকা হানজালা আনফাকা হানজালা, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে গিয়া। তার চিন্তা করা গিলা আছে। নবীজি প্রশ্ন করেন এখানে কই ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যে সময় থাকি আল্লাহ আল্লাহ রসুলের মায়া আমার ভিতরে 100% পুরা থাকে। আর বিবি বাচ্চার দান লইলে বুধবাই যেমন কিছু কমি যায়, এর লাগি মনে করি আর মনে করি আমি মুনাফিক হয়ে গেলাম না কিতা, আমার কাছে মুনাফিকই খাসিয়ত আইলই না কিতা, আমি নিজে নিজরে ভয় করি। আর আমার ভাই একবার চিন্তা করো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলে আপনারা কইছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বিশ্ব নবী আমরা কইলা ও দুনিয়ার আমার ইমানদার যে আল্লাহর তো আমার জান, সেই আল্লাহর জাতর কসম খাইয়া আমি কইয়ার যত সময় পর্যন্ত তোমাদের মহব্বত সম্পর্ক মহান আল্লাহর সাথে আমার দিনের সাথে আমার আল্লাহর দিনের সাথে তোমরা সম্পর্কটা তোমরা মা বাবা ছেলে মেয়ে আত্মীয় স্বজন এবং পৃথিবীর সমুদয় সম্পর্ক দেখিয়া বেশি হইত নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল পরিপূর্ণ ইমানদার বলতে পারো না। এখন বাস্তব জীবন ওখানে আমরা অন্বেষণ করি, আমরা দুনিয়ার বস্তুর লগর মহব্বত বেশ না আল্লাহ আল্লাহ রসুলের দিনের লাগি বেশ। ও ফজরের নামাজ কজন আইসন জিকাইলে বলে না আর পার্সেন্টটা বেশ হইবে না তোলা মাত্রই না খানে। এখন না আর পার্সেন্টেজটা বেশ হইল তার পিছনে কারণ কিটা, তার কারণ হইল আমরা আল্লাহর লগর দর মহব্বত এটা নাই। আর আল্লাহ বোঝা সারা থেকে সম্পর্ক আল্লাহর লাগি বেশ হইতো, আল্লাহর দিনের লাগি বেশ হইতো, তাইলে তুমি ইমানদার। আমার ভাই এখন বুজুর্গ হল, এখন ম্যাক্সিমাম মানুষে খালি শুধু ইমানের দাবি করে এর লাগে আমার ভাই আপনার আমার সামনে আমি বেশি লম্বা এই ব্যাপারে মারতাম সেইয়ার না। এক নম্বর খামাইল আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর ভয়ভীতি সামনে রাখিয়া 24টা ঘন্টা ইমান সম্পর্কে সচেতন থাকা লাগবো। আমার আমি যদি কোনো না ফরমানি করি যার কারণে আমার অমূল্য রতন ইমান নষ্ট হয়ে যাইব, আমি যদি আল্লাহর বিধান ছাড়ি আমার ইমান নষ্ট হয়ে যাইব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই ব্যাপারে যদি আমি সচেতন থাকি না শয়তানি অমূল্য রতন ইমান ধ্বংস করিয়া দুনিয়া তাকে বিদায় দিব। মুসলমান আমরা এটা চিন্তা ফিকিরও করতাম পারি না। ইবাদতের ব্যাপারে আমরা চিন্তার দরকার, ইবাদতের ব্যাপারে চিন্তার দরকার। এই ইবাদতটা ইসলামের থিওরি মতো হইল কিনা। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ। সবচেয়ে বড় ইবাদত নামাজ। নবীজি এই দুনিয়া থেকে যাইবার সময় এখানে শেষ যে ওয়াজ করছেন ও ওয়াজ খান নবীজি ফরমাইছেন আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি ফরমাইছেন আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ। এখন আমরা নমাজে খুব মাইর খাইছে। আসলে নমাজি মানুষ চুকাইয়া বার করা বড় কঠিন দেখায়। এটা এক রেওয়াজি নমাজ আমরা এটা আরম্ভ হয়েছে। ম্যাক্সিমাম মানুষ মসজিদ চাড়িয়া নমাজ পড়নেওয়ালা যারা নমাজি, আর 1% 50-60% মানুষ বর্তমানে নমাজের দ্বারে দিও নাই। ওলা অবস্থা হয়েছে না, ওরা জুড়ে মাতেন না। যার কারণে তো আমরা মাসাজিদ মাদারিস এটার উপরে হামলা হয়েছে। কারণ আমরা এটারে বেকদরি আরম্ভ করছি।
আমরা এগুলার কদর দিয়ার না। আর আল্লাহ নিয়ামতের উপরে এখন নিয়ামতের সিনাইয়ানের আমরা তাকিয়া আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, বিশেষ করে যুবক যুবতী জেনারেশন বাড়ি হওয়ার তাকি তোমার উপরে নমাজ আল্লাহ ফরজ বানাইয়া দিল দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা কোরআনে আল্লাহ হাদিসের মধ্যে ফরমাইলা সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি কইলা নমাজ ইসলামের মহাস্তম্ভ। কিছু মানুষ আসল কইবা মেজাব হলে ওয়াজও গাগার বাদে খালি নমাজ খালি নমাজ। অত ওয়াজ আল্লাহ কোরআন শরীফ সবচেয়ে বেশ করলা, নবীজিও হদিসও সবচেয়ে বেশ করলা, আলিম হলে সবচেয়ে বেশি নমাজের ওয়াজ করেন, এরপরেও বেনমাজির সংখ্যাটা এখনও বেশ নানি। তোলা হানা মিলাইন না, কারণ আপনারা মিলাইন না তো বোঝা গেল আমার মাঠটা দুর্বল, আর আপনারা মাতিলে মাঠটা স্ট্রং হইল। বর্তমানে বরাকবেলির অবস্থা তোলা চিত্র দেখো চাই, অত ওয়াজের পরেও আসলে আল্লাহ তো বলছে আকিমিস সালাত, নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত কথাটা কইতে সময় ও যে আপনারা এখানে বইছেন মাশাআল্লাহ বহুত সুন্দর হইয়া, সারা মানুষের মাথার তকি আছে না তোরা জুড়ে মতই না। এখন যদি একজন মানুষ আনা তো কি আইয়া মসজিদে ঢুকে, তাহলে তার লাগি বোয়ারটা একটা কষ্টকর হইব না? একটু হে নিজে নিজরে একটু সবসময় লাজুক মনে করিয়া নিজে নিজরে লুকাইতে চাইব না কেনে? কারণ কিটা অর্থাৎ ই জমিন আমার তকিটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আনা তকিয়া লাগিয়া ইয়ার বইতে সময় তার একটা অসুবিধা হল না। হ্যাঁ, তো এই কায়েম করার অর্থ একটা অর্থ হইল আল্লাহ বজা আকিমিস সালাত 100% পুরুষ মহিলা তোমরা নামাজি বলো, 100% বলা লাগবো। 99% বললেও খামাইতো না যাই, একজন বলতো না সে জাহান্নামে যাইব। এর লাগি আল্লাহ কইছে আকিমিস সালাত 100% মুসলমান তোমরা নামাজি বনি যাও। যখন 100% মুসলমান নামাজি বনি যাইবাই, পিছন থাকি যারা আইবা তারা কোনো অবস্থায় বেনমাজি রইতে পারে না রে ভাই। আজ আমরা ওলাদ রে বেনমাজি বারণের পিছনে সবচেয়ে বড় একটা কারণ দেখবাই আমরা থাকি তারা বেনমাজি হোক। আপনার যদি আপনার চন্দ্রপুরের 100% মহিলা পুরুষ নামাজি হয়ে যায়, কোনো কিশোর কোনো কিশোরী কোনো বালক কোনো বালিকা বেনমাজি রইতে পারবো নি? জোরে মাত্রেন না, খালি যে তারা মোলামত করিয়া এর মধ্যে সবচেয়ে বড় বেমার তো আমরা গেছে। হ্যাঁ, আমার ভাই আল্লাহ কইছে আকিমিস সালাত 100% মুসলমান মহিলা পুরুষ তোমরা নামাজি বনে যাও। আজ আপনি আমি নামাজি বোনার চিন্তা ফিকির নাই, আমরা বুঝাইছি আসরত লাগলে তোরা বেল আলিলে নামাজি হইতায়, কিন্তু জানিয়ে রাখো মুসলমানের মহিলা এবং পুরুষ আমার আল্লাহ রসুল এবং বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ। মুসলমানের মাঝখানে একমাত্র পার্টিশন হইল নামাজ ছাড়ি দেওয়া। কোন সাহসে তুমি নামাজ ছাড়ি দিলাই? হে মুসলমান, 1 নম্বর ফরজ মুসলমানের লাগি নামাজ। আজ নামাজ থাকি মুসলমান তুমি দূরে তাকিয়া দাঁড়ায় আল্লাহর কসম খাইয়া হইয়ার বেনমাজি মত যদি তোমার হয়ে যায়, আল্লাহর জাহান্নাম থাকি বাঁচাইতো তোমার বাঁচাইতো দুনিয়ার কোনো শক্তি পারত নাই রে ভাই। কিন্তু মানুষ বেনমাজি হইয়া মরেন না তাই না? গাওয়ালায় তো খালি মসজিদ বানাইতাম কিলা, এই বানাইতাম কিলা, সেই বানাইতাম কিলা, এখন কইতাম বটায় নাই হয়ে গেছে গিয়া। আগে মানুষ নমাজও না আইলে বিভিন্ন শাস্তি পর্যন্ত মানুষে দিছে, এখন তো এটা মাথও নাই, এখানে বন্ধ হয়ে গেছে গিয়া। এই দাওয়াতটা এখানে বড় কমে গেছে কি নমাজর। আর ওলা এখন সমাজ দেখা দিছে বেনমাজির একদম এখানে ফার্ম বনে গেছে এক গ্রাম। হুজবিল্লাহ কইছিলি না তোলা খানা কই না আমার ভাই। এর লাগি প্রত্যেক গ্রামে এই প্রশ্ন এই মেহনত শুরু করো, দেখাতে আমার গ্রামে এক মানুষ বেনমাজি রইতে দিতাম না। কারণ আমার ভাই ওখানের বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনি আমি নামাজ থাকি দূরে সরিয়ার, তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল আমার নফসে মানে না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত সময় নফসের লগে জাহাদ করতা না, আপনি আমি নামাজ পড়া সম্ভব নাই। আকায়ে নামদার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুনিয়ার প্রত্যেকটা মানুষে তার ডিউটিরে মেনটেন করে, তারপরে ডিউটির ক্ষেত্রের মধ্যে গিয়া আজ একজন মাস্টারে তার ডিউটি মেনটেন করেন স্কুলে গিয়া, ব্যবসায়ী তার ডিউটি দোকানে বাজারও গিয়া করেন, কৃষকে তার ক্ষেত করেন, ড্রাইভারে তার গাড়িত গিয়া তার ডিউটি মেনটেন করে, ইমানদারে তার ইমানের ডিউটি নমাজ খান মসজিদে গিয়া পড়তে বোঝে না রে ভাই। ওরা চিন্তা করি চাই
আল্লাহ রসুলে তো বলছেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানোর এরিয়ার মানুষে এখন মসজিদে পরিচালনা করবায় সারা বেটাইন্তর লাগি ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা ওয়াজিব আইয়া মসজিদে জমাতে নামাজ পড়িতায় খবর নাও। একবার নিজে নিজরে প্রশ্ন করো না, বলে খেলে যাই না। এটা তো আমার ইমানের দুর্বলতা, এটা তো আমার ইসলামিক দুর্বলতা। হ্যাঁ, টেকা করি বেশ হইলে এনে যাই না, শিক্ষা দীক্ষায় বলে মালে যে কোনো লাইনে পয়সা বেশ হইলে তাই যাই না, গরিবও নাই, এখন খালি মুরব্বী হল যেটায়। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর নবীর আন্দা সাহাবি, নবীজিরে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেই না বাড়ি ফড়িলাই, আমি তো চৌকে দেখি না। নবীজি কোথায় যাও ফড়িও, কিছু জায়গা যাবার বাদে নবীজি ডাকিয়া আনেন, আনিয়া জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ আজানের আওয়াজ তোমার খানো পৌঁছেনি? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবীজি কোথায় তা বলে যে কোনো অবস্থায় মসজিদ হইয়া নমাজ পড়ো, প্রয়োজন হইলে রশি লাগাও, রশিদ ধরিয়া হইয়া মসজিদে নমাজ পড়িবাই। আমার আল্লাহ রসুলে ইজাজত দিতরা না, বলে বাড়ির তুমি নমাজ পড়িলাইও। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, বিশেষ করে আমার যুবক যুবতী হল, নিজে নিজরে প্রশ্ন করো কেনে মসজিদ আইতে পারো না? তোমার রহস্য তোমার সুযোগ দেন না ভাই। কিন্তু আমার ভাই ওগুলার বুজুর্গ হল বেনমাজি অবস্থায় তুমি মারা যাও, আস্থা পৃথিবীর মুসলমান একবার জানিয়ে রাখো, বেনমাজি অবস্থায় মারা যাও আর সারা এলাকার মানুষে দোয়া করি আগে তোমার খবর থাকুয়া। আমার বিশ্ব নবী ফরমাইতা এই বেনমাজি বেটা বা বেটি বা মহিলা পুরুষ খবর তোয়ার লগে লগে তার খবরের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাই দিব রে ভাই। একবার কইতাম জানি না আউযুবিল্লাহ, খবর হামাইয়া আপনার জাগার নাম আগুনও জ্বলিতা শেষে কইলে সমান বাইন মাতই না। তাইলে ই ভর্তিকান আগে দুনিয়ার তাকতে করিয়া যাওয়ার দরকার আছে না নাই? একবার নিয়ত করি আমরা সবাই আজ থেকে আর কেউ নমাজ চাইতাম না, এখন ইনশাআল্লাহ শুনে এখন ইনশাআল্লাহ জমাতে পড়িব ধরে এখন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খামাইতো না, আল্লাহ না পড়াইলে পারবাইনি পারবাইনি। তাইলে আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেও, হোক আমিন। ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম মাইক লাগাইয়া আজান হয়নি, জোরে মাতুন না, খেনে আই না, নিজে নিজরে জিকাই না। আল্লাহ রসুলে ফরমাইতা যে মানুষটা ফজর ওয়াক্ত মসজিদে গিয়া জমাতে নামাজ পড়িল হুয়া মিন জিম্মাতিল্লাহ, এই মানুষটা আল্লাহর জিম্মায় গেছে গিয়ে। এবার কই না সুবহানাল্লাহ। আগামী বছর আইবার আগ পর্যন্ত এই মানুষ, যে মহিলা বা যে পুরুষ ফজরের নামাজ মসজিদ হইয়া জমাতে পড়িলা, যে মহিলায় বাড়ি তুলিয়া আউয়াল ওয়াক্ত পড়িলাইলা, আল্লাহর রসুলে ফরমাইলা হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা এই 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত। এবার কই না সুবহানাল্লাহ। আমরা সকালে আল্লাহর জিম্মাত থামাইতাম নিনা না। আর নবী যে ফরমাইয়া যে মানুষ মসজিদে জমাতে গিয়া নামাজ পড়িল না, এই মানুষ শয়তানের জিম্মায় চলিয়া গেল, তার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। এই 24 ঘন্টার ভিতরে যদি তোমার পৌঁছায়, নিজে নিজরে একবার প্রশ্ন করো, আল্লাহর জিম্মাদারি তোমার প্রতি যদি থাকে না, কোন শক্তি তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিত রে ভাই? এটা কথাটা তো আমরা বিলকুল কোনো দামও দিই না, দামও দিই না। এর কারণে এই মাত লম্বা নিতাম সেই আর না। আমরা আরে একবার নিয়ত করি আইস থাকি ওয়াজের বাদ থাকিয়া ই হামসায়ার আর বারা যেও আইস না কেনে সারাই আমরা জমাতে মসজিদ আউয়াল আমরা নামাজ পড়ব একবার হোক ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহরে খুশি আল্লাহ আমলের তৌফিক দে, হোক আমিন। পড়তে গিয়া শয়তান আসেনি না নাই? ঘটনা আসেনি না নাই? শয়তানে বাধা দিব না নি? এই শয়তানটাকে বাঁচতে গিলা ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তানে আইতে দিত নাই রে ভাই। জাতামারি লইয়া বইব, ঠান্ডা যত জাফিব, বড় ব্ল্যাঙ্কেটর তলে খারাইব। ও সময় শয়তানের লাগি যুদ্ধ দেখার ছাড়া আমল করা সম্ভব নাই, নফসের লগে দেখার ছাড়া আমল করা সম্ভব নাই। জেহাদ হইতে আজ মানুষ অপব্যাখ্যা করে, জেহাদ শব্দটার হইতে মানুষ অপব্যাখ্যা করে, দুনিয়ার গান্দা মানুষ পর্যন্ত অপব্যাখ্যা করে। জেহাদ একটা পবিত্র শব্দ, এর অর্থ হইল প্রত্যেকটা মুসলমান নয় মানব জাতি এই কুয়াতে বকিমিয়া পশুত্ব স্বভাব বর্জন করতে গিয়া, নাফরমানি বর্জন করতে গিয়া, বাদগাম ছাড়তে গিয়া সে নিজের লাগে যে মেহনত করা লাগে তার নাম হইল জেহাদ। মানুষ মানুষ হিসাবে বলতে গিয়া তার নাম হইল জেহাদ। এখন মাত হইল শয়তান পিছনে আছে, আপনারে আইতে দিত নাই। ও শয়তানটাকে বাঁচতায় কিলা একটা ঘটনা কইলে বুঝবায়।
হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলা, বহুত বড় এক আল্লাহর ওলি। একদিন এশার নমাজ পড়িয়া তান হুজরা মুবারক আরাম করছেন, খেয়াল করিও। আর শয়তানে আইয়া তানে আপনার ওলা আপনার তার লগে এক দুষ্টি লাগাইছে, যে দুষ্টির কারণে এমন একটা গুম ধরাইছে জানে আখটা উঠিয়া দেখছেন তাই ফজরত গেছে গিয়া, তাজুদরত গেছে গিয়া, ডেইলি তাজুদ পড়েন। চিন্তা করলা ডেইলি তাজুদের নামাজ পড়ি আজকে যে কোন ঢুকায় খাইল আর এমন গুম হইল, বুঝ পাইলিছেন শয়তানে কাম বনাইছে। তাই তার আমলের আপনার পিয়াসী মানুষ বিচে ডোর হামাই গেছে কি আল্লাহর ফজরের নামাজ মসজিদও গিয়া পড়িলাম, রাস্তায় রাস্তায় আটনের খান্দনের হইল আল্লাহ আজকে কি গুনাহ করলাম জানি না, খেনে আমার তাহাজ্জুদের তৌফিক দিলায় না। একবার পড়ি না সুবহানাল্লাহ। কথাটা চিন্তা করি না, বলে কত ফজরের জমাত আমার যার, আমার নমাজ ছুটের, একদিনও তো আমল লাগে খান দিলাম না, ফিকির করলাম না, বিচে জ্বলিল না। হ্যাঁ 50টা টাকা দেব তাকে আখটা পড়ি গেছে বা বেড়া লাগি গেছে, ঠক খাই গেছি, সারাদিন বিচে খুশায়নি মাতো না খানে খুশায়নি। হ্যাঁ আর বেনমাজি অবস্থায় মারা যাও যদি কিতা হাসরের একবার চিন্তা করো। মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ মারা গেল লগে লগে তার কিয়ামত শুরু হয়ে গেল। মুসলমান আমার ভাই হলার বুজুর্গ হল হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তায় রাস্তায় আটনের খান্দনের কইল আল্লাহ আজকে কি মহা গুনাহ করছি জানি না, খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলায় না। পরের দিন আস্তা দিন খান্দিছ, আমরা কোনো খান্দা খান্দি করি না রে ভাই। বাদর দিন এশার নমাজ পড়িয়া যেমনে তাহাজ্জুদ পড়া আরম্ভ করছেন, আগর দিন কোন ঋণ হিসাবে কইছেন বেশ করি পড়িতাম, একদম সারা রাত খালি তাহাজ্জুদ আল্লাহ বিল্লাহ করিয়া খাটাই দিছেন। এর পরের রাত এশার বাদে তার রুমে একলা ঘুমাইছেন, ঘুম লাগছে আর শয়তান আইছে, আইয়া আরিয়া খালি ঠেলায় আর কয় হুজুর উঠো কুয়া তাহাজ্জুদ পড়ো কুয়া। একলা রুমো উৎন কইলারে ক্রিকেট এলায়, আমি তো কোনো মানুষও নাই, আর একলা রুমো ক্রিকেট এলায় জিকাইলা তুমি খেয়ে কইল আমি শয়তান। এখন চিন্তা করো চাই, তাই চিন্তা করলা শয়তানের খাসলত বা অভ্যাস হইল মানুষের আমল বিচ্ছুতি ঘটাইত, আমারে খাইল ঘটনা ঘটাইছে আর ওলা মানুষরে করে ইগিয়াবার চালায় কি এর মধ্যে কিতা কারণ আছে, কারণ শয়তানের যদি অ্যাডভান্স করি দিয়ে নিশ্চয়ই কিতা কারণ আছে। তাই প্রশ্ন করলা শয়তান তোমার অভ্যাস তোমার খাসিয়ত হইল মানুষরে তুমি আমল থাকি সরাও, আজকে তুমি আমার তাহাজ্জুদের জন্য জাগাও, তার পিছনে কি কারণ? হয় হুজুর পড়িলা খোয়া হয় না, তাই কইলা বেটা কারণ কোস না দেখিলা বলিম, কারণ আগে হো ও ফারি হয়ে গেছে আর ফাটছে না, বারবার চেষ্টা করিয়া ও কইল হুজুর না কইয়া ফারলাম না, কারণ গত রাতগুলো আগর রাত আপনার যে তাদের ছুটাইলাম আর সারাদিন আপনি খালি খান্দিলাই, আপনার ভিতর জ্বলন দেখিয়া, আপনার চকুর পানি দেখিয়া, আপনার আলিমুল বিজাতি সুদূর মাওলায় আপনার ভিতর জ্বলা দেখছে, দেখিয়া ওরা মায়া লাগছে, দয়া লাগছে, সারাদিন আপনি খালি খান্দিছ আর আপনার নামায় আমলের ফরিস্তায় সারাদিন খালি তাহাজ্জুদের সওয়াব লেখছেন। সুবহানাল্লাহ। আপনার প্রশ্ন আইব যে শয়তানে দেখলো কিনা নাই? হ্যাঁ শয়তানে দেখলো কিনা। হ্যাঁ হদিসে পাক আছে যে কোনো আমালর লাগে যদি আপনি আফসুস করো তো মহান আল্লাহ আপনার নামা আমলের সব দিন কৌ সুবহানাল্লাহ। আরো যদি কৌ সুবহানাল্লাহ। শয়তানে কয় বায়েজিদ বাদর রাত যে আপনি সারা রাত খালি আল্লাহ বিল্লাহ তাজুদ করিয়া হাঁটাইছিলাই, আপনার আল্লাহর অর্থ দয়াল আকর্ষণ অর্থ মায়া করছেন, সারা রাত খালি আপনার এই কান্দার কারণে এক রাত করে বিনিময়ে আল্লাহ আপনার 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইছে। জোরে কই না সুবহানাল্লাহ। এখন শয়তানে কয় হুজুর আমি ঘর তো মিলাইয়া দেখছি আপনার চালাইয়া দেবা তো লাভ, একবার কই না জানি সুবহানাল্লাহ। এখন হওয়ার উদ্দেশ্য হইল আমরা পুরো ফিকির লাগাই ও শয়তানে আপনার আমরা তার গোলাম বানাইয়া সারা মানুষের হুতাইয়া তৈছে বদলের রক্ত, আমরা শয়তানের গোলামিত্ব স্বীকার করিয়া উঠিয়া তার জিম্মা লইলাই, এরপরে হে পুরা দিন আপনার দিন নাফরমানি করার। আর আল্লাহ কইলা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান,
তোমরা শয়তানের গোলামিত্ব স্বীকার করিয়া তারে অনুসরণ করিও না। আজ তুমি নামাজ গান পড়িলে না, শয়তান তোমারে গোলামিত্ব স্বীকার করাই দিল, তার জিম্মায় আল্লাহ কইলা তুমি চলিয়া গেলায়, পুরা দিন তুমি না ফরমানি করতে থাকবাই, তোমারে আল্লাহ হেফাজত করতো নাই রে ভাই। ফড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বেমারগুলা ধরো, গবেষণা করো, চিন্তা করো, শয়তানের লাগি দেখান করো, নতুবা অমূল্য রতন ইমান নষ্ট করবাই, বেনমাজি অবস্থায় তুমি মারা যাইবাই। কোনো আলিমের কাছে ফতোয়া লগে যাও, আমার আল্লাহ রসুলের ফরমান দে ভাই, সেও কইতে পারত না বেনমাজি বেটা মরিয়া জন্য তো যাইবাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আজ তোমার বয়স 40, 50, 60, 70 হইল, দুনিয়ার সব কিচ্ছু বাইর করতে পারলাই, 2 রাকাত নামাজ তোমার জীবনে বাইর হইল না। যদি পড়ো শুদ্ধ নামাজও পড়া জানো না, যদি পড়ো তোমার জমাতের লাগে কোনো খেয়াল নাই, যদি বা পড়ো তোমার ইচ্ছাধীন নামাজ পড়ো, ট্রেডিশনাল নামাজের উপরে আল্লাহর কোনো ওয়াদা নাই রে ভাই। নতুবা আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে মানুষের দুনিয়ার বাদখাম থাকি বাঁচায়, নিশ্চয় নামাজে মানুষের দুনিয়ার গান্দা নির্লজ্জ বেহায়ামি সুদ ঘুষ মদ গান্দা জুয়া বেবিচার রাখাজানি মারামারি খাটাখাটি থাকি তারে সব বাদখাম থাকি নামাজে তারে বাঁচাই লইব। সাহাবায়ে কেরামে কইল গো আল্লাহর হাবিব, যদি নামাজি মানুষে নাফরমানি করিলেন, আমার আল্লাহ রসুলে ফরমায় যাব নথি বিলম্বে নামাজে সংশোধন করিয়া লইব। এরপরেও যদি এই জাতীয় গান্দা কাম করে, হে নিজে তার নামাজের মানদণ্ড হে নিজে বুঝি লাইত যে আমার জীবনের নামাজ খান আল্লাহ কবুল করছে না রে ভাই। এখন নামাজ পড়ে সুদ ঘুষ মদ বেবিচার আই ঠেলাঠেলি ফলর হক খাওয়া, এটা আসেনি না নাই? জোরে মাথই না, আসেনি না নাই? নিজে নিজের মিটার লাগাও না, নিজে দেখো না বলে আল্লাহর ফরমান ঠিক আছে। আল্লাহ কইছেন নামাজে মানুষের বাদখাম থাকি বাঁচায়, আমি নামাজ হইয়া যদি ফলর হক খাইলাই, তাহলে তো আমি এখন পর্যন্ত বাঁচতাম পারলাম না। ও মুসলমান, এর ব্যাপারে ডরাও, হকর ব্যাপারে ডরাও। আগেও আমার মাথা ছিল, আমি এখন আবার আরম্ভ করি, আর হকর ব্যাপারে ডরাও। আল্লাহর কসম, যদি কিয়ামতের ময়দানে নবীজি ফরমাইলা এক মানুষে গুনাহ করছে, তার গুনার উপরে রাখা হয়েছে, এইভাবে রাখিয়া আল্লাহর 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গিয়া যদি বন্দার গুনাহ লাগি যায়, আর হে যদি সালেন্ডারের মতো সালেন্ডার হয়ে যায়, তৌবা লাখাইন তৌবা করিয়া মরি যায়, সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেই তো পারে। সুবহানাল্লাহ। কিন্তু হক যদি হকুল ইবাদ, বন্দার হক লইয়া কোনো মানুষ দুনিয়া থেকে মারা যায়, এই হক আল্লাহ কিয়ামতের দিন মাফ দিতা নাই, কোন ঋণ পরিশোধ করা হইব। আজকাল এই ব্যাপারে আমরা ডর নাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আপনি আমল করতে হইলে হালাল মাল বক্ষর করা লাগবো, হক খাইয়া আমল করলে আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। এর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলা, আমার আল্লাহ ফরমাই যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। আরে পৃথিবীর ইমানদারেরা, ফরজ হইল তোমার তার লাগি হালাল মাল খাওয়া। কসবুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা। আপনি হালাল মাল রুজি করা আপনার লাগি ফরজ হলোর মধ্যে এক ফরজ। আজ এই ফরজের মধ্যে মানুষে বড় কোতাহি করে, হে অবৈধ গ্রন্থে হারাম মাল বক্ষণ করিয়া আল্লাহর বিধান যদি তুমি পালন করো, মক্কা শরীফ গিয়া যদি তুমি হালাল হারাম মাল লইয়া গিয়া কো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর তরফ থেকে গাইবি আওয়াজ আইব লাব্বা লা লাব্বাইক কাযাবতা ইয়া আবদি
বাদী, তুই মিথ্যাবাদী, হারাম মাল খাইয়া তুই ইয়া রাব্বাই হাজিরি ধরে তুই আমার কাছে হাজির নাই, হারাম জিসিমর আমার কাছে আমার কাছে কাবিলে কবুল নাই। আজ মানুষে হারাম হালানোর কোনো তমিজ নাই, কোনো তমিজ নাই। ফলর মাল খাইয়া মারা দাঁড়ায়। নবীজির সামনে একদিন জনজা হাজির হয়েছে, নবীজির সামনে এক জনজা হাজির, সাহাবীর জনজা। আস্থা পৃথিবীর মুসলমান এখানে করলে এক সাহাবীর এক ফারদুলার সমান হইছে না? একবার কৌ সুবহানাল্লাহ, আরো দিলে কৌ সুবহানাল্লাহ। ও সাহাবীর লাশ নবীজির সামনে, নবীজি প্রশ্ন করছো নি বেটা উপরে কোনো খেলোর হক আসেনি, ঋণ আসেনি? সাহাবাই গ্রামে কইছেন জি ও রাসূলুল্লাহ, এই তো মানুষের আমরা ঋণই মানু, মুখর হক তার উপরে আছে। নবীজি কইছেন আমি জনজার নামাজ পড়াইতাম না, এক জনজার নামাজ আমি পড়াইতাম না, আপনারা যার ইচ্ছা জনজা পড়তে পারো, আমি নবী যান জনজার নামাজ পড়াইতে পারি না, কারণ আমি জানি কথা আমি নবী যান জনজার নামাজ পড়াইব আল্লাহ তানে মাফ দিলাইন, আর ই বেটারে যদি আমি নবীও পড়াই আল্লাহর শরীয়তের হুকুম হইল ঋণ লইয়া হক খাইয়া মারা যায় তাহলে আল্লাহ মাফ দিত নাই, সুতরাং আমি ই বেটার জনজার নামাজ পড়াইতে পারি না। এখন যদি মেসাবে যদি হয় ইমাম সাহেব যদি আপনার সুদখানা বেটার জনজার চূড়া করে দি হরইন, জনজার তো ফোড়ানি লাগবো, লোকে ইমামতি যাইব না, মাতো না খানে ইমামতি যাইব না। আমার ভাই হলার বুজুর্গ হল লগে লগে আল্লাহর নবীর এক সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি তার দিনটা আদায় করে লইলাম, আপনি তার জনজার নামাজ খান পড়া খোয়া। এরপরে নবী যে জনজার নামাজ পড়াইছেন আমার বাইরে বহুত বেটাইন্তর বাপ মারা যায়, ছেলেরা ভাইয়েরা আপনার লাশের সামনেও বইয়া কয় আপনারা আমার বাইর বা বাপর ঋণ থাকলে আপনার লগে যোগাযোগ করবা, আমরা বাদে দিব, এক মাস বাদে গিয়া কইও আপনি 1 লাখ টাকা পাইতাম দিবনি, মাতো না এখানে দিবনি, এটা ঋণ না, এটা একটা রেওয়াজ বানাইছে এখানে উদ্দা ওখানে খোঁজ, কিন্তু ঋণ লইয়া গিয়া দেখি পাইতাই না, পাইতাই নাই। এটা বোন আমি নিজে বিচার করিয়া পারছি না যে পাইতাম, এর লাগে আমি একটু প্রত্যক্ষদর্শী, যার কারণে আমি মজবুত হইয়া কই এটা ম্যাক্সিমাম দে না। বড় ঋণ হইলে দিত না, ছোটোখাটো হয়তো তুবাতুড়ি হইলে দিলেই তো পারে, বড় ঋণ হইলে দিত নাই। আমার ভাই হলার বুজুর্গ হল হকর ব্যাপারে ডরাও, আজকাল বাইয়ে বনির হক দে না, প্রবল বাইয়ে দুর্বল বাইরে মারিয়া খায়, গাঁর বড় আপনার মালালা গোষ্ঠী এলাকা গায়ে গরিবর টাকা মারিয়া খাইলায়, আপনার মানুষের দোকানদারের কাছে আপনার খরচ খাইয়া ঋণ তৈয়া কবর পর্যন্ত চলিয়া যায়। ও মুসলমান দিনের ব্যাপারে ডরাও, আল্লাহর জাতর কসম ঋণ লইয়া যদি তুমি মারা যাও তোমার কবর কান জাহান্নাম বনবো, কিয়ামতের ময়দানে তুমি ছুটিয়া যাইতে পারছে না। আল্লাহ কইছে কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, এর মধ্যে সবচেয়ে বড় একটা হক যেটা বর্তমানে প্রায় নাই পর্যায়ে পৌঁছেছে, ভাই বোনের হক যেটা, ভাই বোনের হক যেটা 80% মুসলমানে বোনিনকে টগিয়া খাইলায়, এলা আসেনি না নাই? আমি যেখান হইয়া আসেনি না নাই? সহি লাইনে উলামায়ে কেরাম সামনে রাখিয়া আর আপনি হিসাব করিয়া ঋণ মারছো, এটা আপনার এটা কজন আছে রে ভাই? অফ করে লেখা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর কোরআনে আপনারে ফয়সালা দিয়েছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এক মহিলার তাই বাবা মারা যাওয়ার পরে আপনার যে মাল তৈয়া গেছই এই মালও বাইয়ে যতক্ষণ পাইবা তার অর্ধেক বইনে পাইত, ইগু দেওয়াও আপনার লাগি ফরজ আর তার নেওয়াও তার হক ইগু তার লাগি ওয়াজিব। কিন্তু বহু জায়গাত আমরা বলিন যে ঠকি লাই রে ভাই, ও মুসলমানের বেটাই আর বেটি নাস্তা জিন্দগি ইবাদত করলাই আর বনির হক খাইয়া খবর গেলাই, আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ ছাড়িয়া দিতা নাই। বনিন তোরে ঠকিলাই কইবা এটা যে নিছে তারা চায় না, আমি তো তোরে খুব ভালো চাই আর সময় সময় মশাও দিয়ার আর আমি খবর করি ইফতারিও তো দিলাম, আর এটা নিয়া কিতা করতে ইলা আসেনি না নাই? তোরা মাতই না একগুলো এখন বাড়ির বলে ভাই না,
তারার মুসলা হইল বাড়িত বইনে বাইত নাই এটাও বিলে দিয়া এটা আপনার বিখেও না হবাই দি তো পানিয়ে ডুবা ওটা চুড়াচুড়ি খাইলে ভাইব রাস্তার দ্বারা হইলে ভাই না ওলা নাই রোড সাইডের জায়গাত বইনে ভাই না একবার হোক না হুজুবিল্লাহ বাফে যে মরার পরে বাড়ির গোর যেখান তুইয়া যাইবা বাসনপত্র যদি বাবা তুইয়া যায় চেয়ার টেবুল তুইয়া যায় চামচ এখান তুইয়া যায় ইকানো বলির হক ফুরা আছে হোক সুবহানাল্লাহ দেখি একজনে বই আকৌ খেয়ে দিছি বলে আমার চামচ পর্যন্ত হিসাব করিয়া বলির হক দিছি দেখবা একজন হইতে এই যে নামে মুসলমান আমার ভাই ওখানে বুজুর্গ হল বাবা যা সামান তুইয়া যাইবা বাইরে যতক্ষণ ভাইবা বাইর অর্ধেক বইনে ভাইব আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ ফয়সালা করিয়া চইয়া গেছে হে লালসি ডুবি বলা তুমি বনির হক কেনে মারিয়া খারাই হকর ব্যাপারে আল্লাহরে ডরাও হকর ব্যাপারে আল্লাহরে ডরাও হকর ব্যাপারে আল্লাহরে ডরাও এই ব্যাপারে মানুষের লালসর গুলাম বনিয়া মানুষে আপনার হক খাইতে চাইবা চাইলা রে ভাই দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है कई पीछे रवाना ओ भाई खाई तुम्हार बहुत आईब তুমি বনির হক মারিয়া তুমিও খাইতে না তুইয়া যাইবাই খবর যাবার বাদে তোমার কি অবস্থা হইবে একবার চিন্তা লাগাও মৌতরে ডরাও এই বাবর মগজ থাকি এই মেয়েও আইছিল আজ ফলর বাড়ি গেছে কি করিয়া তুমি সারা মাল বুক করি লাইতাই আল্লাহর কোরআনে দিয়া দিছে তুমি আবার দেরাখে আল্লাহর ফয়সালা আইছে তুমি দেও না যদি সয় কিয়ামতের ময়দানে সুদা তোমার লাগি সম্ভব নাই তো ডাক মা তুনার বাদেও বহুত মানুষ আছে দিত নাই নানি গিলা আছে না নাই হাতের নাগানে আছে না নাই খেলে দিত না আরে লালসে বেরিয়েছে লুবে বেরিয়েছে লুবর নতিজাটা ভয়ঙ্কর লালস বড়া আর এই লালসর নতিজা এগো বড় বাদ দেখায় উদাহরণস্বরূপ এক ঘটনা আপনার জন্য কই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক বড় নবী আসলেন নানি তোরা গানা কইবা বড় এক নবী আসলেন নানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাই তবলিগের দিকে রওনা দিছেন নাটি আটি তবলিগ করতা দূর দূর তবলিগ করতা এখন কো জায়গায় জায়গায় হোটেল সুটেল খাওয়ার কোনো প্রবলেম নাই তখন খাদ্যবস্তু সব রসদ লগে লইয়া যাইতা এক প্রতীক মানুষ লাগা আপনার তার লগে দর্শে হয়েছে হুজুর আপনি আপনার লগে আমি আই যাই ছুটিছে যাইতরা কিছু জায়গা অতিক্রান্ত হওয়ার বাদে ক্ষুধার্ত পরিশ্রান্ত হইয়া এক জায়গা তোরা আরাম ফরমাইছেন আরাম ফরমাইয়া তোরা দম রেস্ট লইছেন ইচ্ছা বছরে বেগতাকে খানি বার করছেন লগে তো খানি আসিল 3 খান রুটি বার করছেন হরিয়া এখান তাইন খাইছেন এখান তারি দিছেন দিয়া আর দুজনে খাইয়া কিছু টুংরার বাবা আইছে ঘুম আইছে হযরত ঈসা আলাইহিস সালামে তোরা ঘুম ধরছেন ঘুম লাগি গেছে গিয়া আর এই বেটা এগু যেগুলো লগে আসিল এগু বড় লালস লুবি মানুষ যেমনে দেখছে ঈসা আলাইহিস সালাম ঘুমাইছে খলে খলে উঠিছে উঠিয়া রুটিও খান খাইয়া খলে খলে উঠিস তোরা সময় বাদে ঈসা আলাইহিস সালামের ঘুম ভাঙ্গিছে যাইতা দিয়া জিগাইছেন ভাই চলো যাইতাম গিয়া তো সামান তো তারও কি করছেন হরিয়া দেখেন তো বেগর উঠি গান নাই চিন্তা করলার এই ব্যাপারটা কিতা ই হে আর আমি ছাড়া তো কেউ নাই আর উঠি বেগর তুইলাম উঠিয়া দেখি নাই তে নিশ্চয় তো কাম বলাই দিছিলেন তো না ও এখন চৌকে চাইয়া মানুষে কইন বাঘে গরু ধরে না কইন নেন ও কিতা কইতা তারা কইছেন ভাই তোমার আমার খাবার বাদে তো রুটি একটা অবশিষ্ট আসিল বেগত তৈছিলাম এখন দেখি নাই কি তৈল কইল কইতাম পারতাম না এটা আমি জানি না ও চিন্তা করো কত বেগর অবধ হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামে চিন্তা করলাম মানুষ লালসের গুলাম লুবে খাই দিছে এখন মিশাও মাথের ঘুরেতে যাও মুজিজা দেখলে হয়তো সত্য কথা কইব তারা লইয়া ছুটিছেন কইছেন চল যাই গিয়ে আচ্ছা চল কিছু জায়গা যাবার পরে একটা এক জায়গা গিয়া দেখছেন আবার একটা বকরির বাচ্চা একটু দৌড়াইয়া যার থাবলা মারিও ধরছেন জবে করিয়া মাংস বার করিয়া ভাগ করিয়া তারা লইয়া ফেট করিয়া খাইয়া হাড্ডিও গুণ জমাইয়া হাড্ডির সম্বোধন করে কইলা বকরির হাড্ডি আমি নবী ঈসা তোমারে কইয়ার অনতি বিলম্বে বহকুমে খুদা পূর্ণাঙ্গ একটি বকরি হইয়া জীবিত হইয়া তুমি চলিয়া যাও হওয়ার সাথে সাথে হাড্ডি তাকি বকরি এক হইয়া জীবিত হইয়া সামনে দৌড়াইয়া গেল গিয়া পার হইয়া না সুবহানাল্লাহ এখন ঈসা আলাইহিস সালামে অত বড় এক মুজিজা তারা দেখাইছে দেখাইয়া কইছে বেটা ও দেখছত নি যে আল্লাহ কোনো জিতা হাড্ডি তাকি মাংস লাগিয়া বকরি হইয়া দৌড়াইয়া গেল গিয়া ওটা যে করতে পারছো নো আল্লাহরে ডরাইয়া কস না বার উঠিও খান তুমি দেখলেন
ওলা গরম হয়েছে কইছে বারবার আপনি কেন কইন কিতা লাগে দেখছনি ব্যাপার ডাটটা কত বেগর ঈসা আলাইহিস সালামের চিন্তা করলা অত ডাট ফিরা কি মোরা তাকে জিতা হইয়া গেল দেখিও মানে না দেখিছে আরো কিচ্ছু নিয়ে কই দেখি মানে আরো একটু জায়গায় অ্যাডভান্স হইয়া এক জায়গায় গিয়া দেখলা একটা নদী রাস্তাটা পানিয়ে পরিপূর্ণ নদী ফারইবার কোনো বাহনও নাই এমন ফারইটা গিলা চিন্তা করলা যাও হযরত ঈসা আলাইহিস সালামে কইলা বাবা চোখ মুছাই হে চোখ মুছিছে বলে আত্ম দর্শন আর তারে লইয়া পানির উপরে দিয়ে আটিয়া নদী পার হয়ে গেছেন একবার কই সুবহানাল্লাহ ফারনের বাদে কইলা বাবা রে যে আল্লাহ তোমারে আমারে পানির উপরে দিয়া টাইয়া নদী পার করাই দিলাম ও আল্লাহ রে ডরাইয়া দেখি খোসাই রে ভাই রুটি খান তুমি দেখলাইনি ওলা গরম হইছে এখন চাই ছুটি দিত হয় আমি আর আপনার লগে যাইতাম না ঈসা আলাইহিস সালামের চিন্তা করলো আর বাপরে বাপ তোর একটা বেগর আর তো ফিরাকি দেখাই লাভ নাই মোরা দিতে হইল ফানির উড়ে আটাইলাম আর কত দেখাইতাম হ্যাঁ চিন্তা করি দেখলাই যে বেমারি সেই বেমার টানে না দেখে ধরলে খামাইছ নাই লালসর গুলাম বনছে লুবে খাম বলাই দিছে এখন খালি মিশা মাতের নানি ও কইলা লালস না দেখাইলে কি হক কথা কইছ নাই কইলা রে ভাই চলার এটা কোনো মাত নাই যা রুটি খেয়ে নিছে না তো সেইখানে বাদ দিলাম চল যাই গিয়া একটু জায়গায় অ্যাডভান্স হইয়া দেখো এক জায়গায় প্রচুর বালু পড়িয়া আছে বালু হল জমাইয়া একটা 1.5 মারছেন একটা স্তম্ভ বানাইছেন বানাইয়া বালির স্তম্ভের সম্বোধন করে কইছেন হে মাটির বালির স্তম্ভ আমি নবী ঈসা তোমারে হইয়ার আল্লাহর হুকমে তুমি তাড়াতাড়ি শোনাই রুবাই তুই যাও হওয়ার লগে লগে আস্তা বালির ঢের শুনে হয়ে গেছে এবার কই সুবহানাল্লাহ এখন সমান করে 3 ভাগে বাটিছেন 3 অংশে ভাগ করছেন ভাগ করিয়া কইছেন বাবা ওই একবার নাও কিবা তুমি আর একবার তাকক আমি নিমু আর এক অংশ তাকক বা যে রুটি খান নিছে হেতার নিব এখন আর তার তো বাড়ছে ও যে লালসে মানছে না দেখছে মাতিলে তো আর অংশ পাইলিয়া না ভক্ত আর কইলাই এখন কইল হুজুর আর খারাপ পাইবা না রুটি তো আমিও মারি দিয়েছিলাম ঈসা আলাইহিস সালামে কইলা দেখ রাইনি কত লালস মানুষ যে কইতে কত বেগর জানো আর না এখন আপনারা একটা কথা ফাইসলা দেন চাই যাইন মাটির বালির ঢের দিয়ে কইছেন শোনাও হওয়ার লগে লগে শুনো হয়ে গেছে উঠান গেছে সোনা রূপা মাটি জোয়াহির মুতি সুতি যা আছে সারার দাম এক সমান নেন তার কাছে দুনিয়ার কোনো দাম আসিল না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর গোলামরে কইছো না বাবা যখন তুমি এখন সত্য কথা ব্যক্ত করছো আমার শোনার কোনো প্রয়োজন নাই পুরা 3 বার তুমি লইয়া যাও এখন ফরসে বিপদ লইয়া যাইতো কিলা আউরি মাল টুকিটাকি জমাইয়া থুইয়া যাইতো কিলা বহুত মানুষ বিপদ আসেন না মাতো না হেনে লইয়া যাইবার লাইন আছে নি খবর মাল যায়নি হ্যাঁ আল্লাহ রসুলে ফরমাইরা মানুষ মরবার সময় 3 বস্তু তার লগে যায় মরার লগে 3 বস্তু তাকে 3 বস্তুর লগে মানুষের মহব্বত থাকে 1 নম্বর হইল তার দাওলাত তার গোষ্ঠী কুটুম খেস 2 নম্বর তার আপনার ও মুসলমান আর 3 নম্বর তার আমল মুসলমান আমল লগে যায় 2টা ফিরিয়া তাকে দুনিয়া তাকি যায় ও মুসলমানের বেটাই না বেটিন ই বেটা এমন বিপদ পড়ছে এখন লইয়া যাইতো কিলা থুইয়া যাইতো কিলা হে লইয়া যাবাত লাগে লাগবে অত শোনা নিত কিলা থুইয়া যদি যায় কিছু আনবার লাগে নিবার তে আরো কোনোকে মারিও দিতে পারে ডোর আছে নি না নাই আইতে তো কোনো সামগ্রীও আনছে না বস্তাও কাটন কুটনও নাই চিন্তা করিয়া কইছে আল্লাহ যেটা করবা লঙ্গি খুলি দেই নিত তো এক করলে পুরা গাইড বান দিয়া লইয়া দৌড়ার খালি ডিপার্টমেন্টের মানুষ তো আসুন সাইবা আরো ঢুকিয়ে দেখিয়া এই পজিশনের দৌড় দেখিয়া বুঝছেন নিশ্চয় কিতা কিমতি মাল লইয়া দৌড়ার হেরা আগ বাড়িয়া কইছেন কিতা লইয়া যাস কইছে সোনার বস্তা লইয়া যায় আর বেড়া সেরা করলে তো মায়ের খে মরবাই খে বাসবাই খোয়া যার না বেড়া করিও না সংলাপর মাধ্যমে চলো মশলা পরামর্শের মাধ্যমে 3 জনে বাঠিয়া নিম 3 জন বৈশন বাঠিয়া ডিস্ট্রিবিউটর করতাম শয়তানের বুদ্ধি সব সময় মুড়ে দিয়ে থাকে ও মূল শয়তানে কি আবার কইছে রে ভাই অত সোনা বাটাবাটি করবাই তোরা এক কাজ করো না সামনে রৌদ্র গেলে বালা মিষ্টি দিবা ভাই ভাই বালা এক বোতল মিষ্টি লইয়া আইবাই মিষ্টি মুখ করিয়া হাসি খুশি করিয়া পরে বাঠিয়া লইয়া যাইবাই একটারে দিছে মিষ্টিয়া না নতিজা কত ভয়ঙ্কর আর লগরটারে কইছে বালা ষষ্ঠ সাইয়া লাঠি 2 গুণ কি কইল কিতা করতে বলে তুই একটা লইবে আমি একটা লইব
আর এই বেটা যে সময় মিষ্টি লইয়া দাঁড়াই বা মাথা বেরি ডান্ডা দিব তার মাথা ফাটাইয়া তোর আমার 2 ভাগে ফাটিয়া লইয়া যাইম। কত সুন্দর বুদ্ধি ভালো না, বাটো খালি বেশ পড়ে হ্যাঁ। আর এগু সব শতান্ত এগু ইন্টাকে গিয়া মিষ্টি দিবা লইছে আর 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 মনে মনে খর বলে খাই রে খায় দেখরাই নি কারবার বইয়া বইয়া খাইতাম, বইয়া নিয়া খাবাইতাম, বাটো সমান হইতো। হয়েছে তোরা 20 ফুরাইয়া লইয়া যায়, তারা 2গে খাইবা আমি বইয়া চাইব, আর 2 কুত্তা মরি যাইবা আমি একলা মারি দিব। এগু আরো শিয়া মরিয়া মড্ডার খালি চলে সাফ থাকে না, খালি বলা দেখলা খালি বুদ্ধি বলা ভালো। হ্যাঁ ই বেটা মিষ্টি লইয়া আইছে, ই বেটা বোয়ার ফালমারি উঠিয়ে দিচ্ছে, তারা দিয়ে বেরিয়া ডান্ডা দিয়ে এগুলো শেষ করে লইছে। হরিয়া কইস আর তাড়াহুড়ার প্রয়োজন নাইবা, চলো আগে মিষ্টি খাই লাই না। এখন 2জনের 2টা খালি খাওয়া শেষ হয়েছে, আর রইজন নি দিতা না শেষ। 2 মিষ্টি কলার চলো করলা 2জন 2 ভাই লইয়া পড়লা, সোনার 1.5 জমিন লইয়া গেল রে ভাই। হে নবী মুসলমান যারা আজকে বড় হক খাইতে আসো, আল্লাহ কইছে ফাম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। বাড়ির হক মারিয়া খাইলাই, দোকানদারের হক মারিয়া খাইলাই, নবী যে দরজা পর্যন্ত আটকাইলা। আল্লাহ কইছে এই সব গান্দা সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার রাখাজানি মারামারি খাটাখাটি আইন টেলাটেলি আপনার দান্দাবাজি শয়তানি যারা করে আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া ইসলাম নামমাত্র তার থাকে, কিন্তু তার বাস্তব জীবনে ইসলাম নাই। নামমাত্র মুসলমান থাকতে পারে, তার কাছে ইসলামের কোনো দাম নাই। আমার আল্লাহ কইছে তোমরা ঠিকানা বাসস্থান বানাইলাও, আমি জানিলাও তোমরা ঠিকানা জানিলাও। আল্লাহ কইছে এর লাগি আমি জাহিম দুজখ তার ঠিকানা বানাইয়া রাখছে রে ভাই। ও বাটাইনার বেটিন মহিলা এবং পুরুষ একবার চিন্তা লাগাও, 1000 কেগনি এক না শুননি অথবা শুনলাম, কিন্তু আমি বড় হক থাকি বাঁচতে পারি না, খেনে পারি না। আপনার আমার লালসে দেয় না সুযোগ রে ভাই। এই লালসের লোকে যুদ্ধ দেখা যদি তোমার আমার হইছ নাই, আমরা এই কোনো অবস্থায় না করবো না দেখি বাচ্চা তোমরা সম্ভব নাই। আমার ভাই ওখানে বয়ার থাকো মাসন্দির আই গেছেন গিয়া আপনাদের সামনে আইবা এলো তকরির করবা আর নিশ্চয় আলোচনা করবা। এর লাগি ফরর হক থাকি বাঁচা দরকার। আল্লাহ পাকে আমরা সারারে হওয়া গুলো নাকি বেশি আগ্রহ তৌফিক দাও বাবা, আল্লাহুম্মা আমিন। আমার ভাই ওখানে বুজুর্গ ওখানে দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমরা জমাত গুলাম খল মালিকর ঘর হইয়া হাজির হইয়া
জীবনের নমক খারাপি সামনে লইয়া তওবার হাত বাড়াইছে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাজির জামাতের জীবনের গুনাহ মাফ করে দিল ইয়া আল্লাহ। রব্বুল আলামিন নবীজি ফরমাইছেন আত-তাইবু লিয-যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ আপনি আমরারে মাফ করে দিলাইলে মাসুম করে যাইব ইয়া আল্লাহ। রব্বুল আলামিন জীবনের নমক খারাপি সামনে লইয়া তওবার হাত বাড়াইছি আল্লাহ। আমরা হাজির জামাতের জীবনের গুনাহখানা মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা কত ভাই মাই বাবা আব্বা আব্বা কবর ছুঁয়া পড়াইছি আল্লাহ। আমরার কবরবাসী মুর্দেগান আপনার কবর আপনার রহমতের জড়ি বর্ষাও। দুনিয়াবাসী মায়ের বাবার হায়াতের তৈয়বা দান ফরমাও আল্লাহ। কেউ বিছনাত বাবুদাইয়া বয়া তৈয়াইছি আল্লাহ। আল্লাহ তার সেহতে কামিল আদিল ইনায়াত ফরমাও ইয়া আল্লাহ। আমরা तमाम দিলের মাকাসিদ যখন আপনি পুরা ফরমাও ইয়া আল্লাহ। আমরা খে কুনা সবর সলিয়া খোদাইছি আপনি দেখলাই तमाम মাকাসিদ আপনি পুরা ফরমাও ইয়া আল্লাহ। तमाम দুনিয়ার উম্মতে মুসলিমের আপনি মাফ ফরমাও। কবরবাসীর মাগফিরাত নসিব ফরমাও। দুনিয়াবাসীর হিদায়াতের ফয়সালা ফরমাও রব্বুল আলামিন। तमाम দুনিয়ার মধ্যে আপনি শান্তির পরিবেশ সৃষ্টি করে দাও। খাস করে ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত আল্লাহ। তোমার বংশ হয়েছে কুরবানি লইতে আসলে আল্লাহ তাআলার রক্ত জান মাল ইমান ইসলামের বিনিময়ে আল্লাহ বাইতুল মুকদ্দিস রে আপনি হেফাজত করে দাও রব্বুল আলামিন। আমরা तमाम দুনিয়ার মাদারিস মালাকিন মাসাজিদগুলোর হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। ইয়া রাহমান রাহিমিন বহুত মানুষ আমরা দুআর দরখাস্ত করছে আল্লাহ। ইদার মাকাসিদ রে আপনি পুরা ফরমাও আল্লাহ। আমার ড্রাইভার বেটা করে বাপ বাড়ি বড় বিমারি হালত ইয়া আল্লাহ। খান মাহফিল লইয়া গুজিয়ার বড়জুল মৌজুর হালত ইয়া আল্লাহ। আপনি শিফা বখশে দিন রব্বুল আলামিন। আল্লাহ বরাবর যত উলামা কবরবাসী হয়েছেন আপনি तमाम দরজাত বুলন্দ ফরমাও। খাস করে মাইকের সামনে আলোচনা করেনেওয়ালা আমার ভাই আমার মিথ্যা সালে আমার সবর কবর আপনি রহমতের জড়ি বলছেন জানি না কতদিন আমরা জমিনের রাখ বাইরে বাবুলা ইমানের সহিত খাতিমা বিলক্ষণ করিয়া আল্লাহ মুহতারাম আলিমউদ্দিন সাহেব আল্লাহ ওয়ালিদা মুহতারামার কবর আপনি রহমতের জড়ি বলছেন আল্লাহ দরজাত রে বুলন্দ ফরমাও রে বাবুলা। বান্দিয়ার গোলাম হিসাবে কসুরিয়াত থাকলে মাফ করে দাও ইয়া আল্লাহ। নবীজি উম্মতের হক যত বেলায় মাঙ্গিছেন আমরা মাঙ্গি আর আপনি কবুল ফরমাও। তো জিনিস থাকি নবীজি পানা চাইছেন আমরা ফরাসি আর হেফাজত ফরমাও আল্লাহ। আমরা খুনেওয়ালা तमाम রে আপনি আমলের তৌফিক দান ফরমাও আল্লাহ। আপনার হাবিবের খাতিরে আমরার দুআ রে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آمين برحمتك يا رب